এদিকে সীমান্তে পুশিন রুখতে শক্ত অবস্থানে বিজিবি, সাথে আছেন সীমান্তবাসীরাও। সীমান্ত এলাকায় রয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যুক্ত হব চুয়াডাঙ্গায় জামান আক্তারের সাথে। জামান, সীমান্তে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর বিজিবি এবং বিজিবিদের জানাবেন তাদের অবস্থান সম্পর্কে। রুবা, আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই বা সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী আছে তারা কিন্তু পুশিনের ঘটনা ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় গত রবিবার কিন্তু চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের জয়নগর গ্রামে 11 জন বাংলা ভাষীকে কিন্তু ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা। তারা কিন্তু এই পুশিনের ঘটনার যে চেষ্টা চালায়, এই ঘটনাটি হচ্ছে বিজিবি বুঝতে পারার পরেই বা জানতে পারার পরে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। তারা এই সকল বাংলা ভাষীকে কিন্তু ভারতে ফিরে যেতে বাধ্য করে এবং বিএসএফ কিন্তু তাদেরকে ভারতের অভ্যন্তরে নিয়ে যেতে বাধ্য হয়। তো বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদের এই কার্যক্রমে কিন্তু স্থানীয় যে জনগণ আছে তারাও কিন্তু এক প্রকার সহায়তা করেছে বলে আমরা জানতে পেরেছি। তারা কিন্তু বিজিবির সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে এই পুশ ইন প্রতিরোধের কাজে অংশ নিয়েছে। আমি চুয়াডাঙ্গা জেলার 6 বিজিবি ব্যাটালিয়নের যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে আমরা আমাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছি। পুশিনের ঘটনার পর থেকে টহল জোরদার করা হয়েছে এবং যে কোনো মূল্যেই কিন্তু এই পুশিনের যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে তা প্রতিহত করার জন্য সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে। সীমান্তে যে সকল চৌকিগুলো আছে সেখানে কিন্তু ইতিমধ্যেই বিজিবির সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। একই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে চেকপোস্ট সেই চেকপোস্ট গুলোও কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। তো সীমান্তের যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বিজিবি কিন্তু সতর্ক অবস্থায় আছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সীমান্তের সবশেষ খবর। আরো খবর জানতে আমরা যাব এখন চাঁপাইনবাবগঞ্জে। সেখানে আছেন সহকর্মী আলম। আলম, আপনি আমাদেরকে জানাবেন যে চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের কি অবস্থা? যেমন আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন চুয়াডাঙ্গার কথা, তেমন আমি বলবো চাঁপাইনবাবগঞ্জের এই রোকনপুর সীমান্ত দিয়ে গত সোমবার সর্বশেষ এক মধ্যবয়স্ক নারীকে পুশিনের চেষ্টা করা হয়েছিল। এই তারপর বিজিবির বাধার মুখে সে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। তার এখন বর্তমানে সীমান্ত আলম এবং জামান, আপনাদের ধন্যবাদ।